তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম শেয়ার কী। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে শেয়ার কীভাবে আসে। মানে আমরা তো সবাই বলি যে এই যে শেয়ার মার্কেটে আছে, এই শেয়ার মার্কেটে আছে, এই শেয়ার আসবে। তো কীভাবে আসছে একটা শেয়ার, স্টক মার্কেটে কীভাবে আসে? হ্যাঁ, শেয়ার প্রথমে হচ্ছে একটা শেয়ারকে আসতে গেলে সেই কোম্পানিকে কিন্তু একটা আইপিও মার্কেটে নিয়ে আসতে হবে। আইপিও কথাটা মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। হ্যাঁ, ইনিশিয়াল পাবলিক অফার। তো একটা ধরুন একটা কোম্পানি আমি ধরছি, ধরুন ফার্স্ট টাইম যখন একটা কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি সাপোজ, রিলায়েন্স। তো রিলায়েন্স কী করেছিল, ফার্স্ট যখন মার্কেটে আসে তখন কিন্তু ওরা একটা ব্যবসা তো করছিল, সে ব্যাপারে ধরুন সেই ব্যবসাটাকে বাড়ানোর জন্য রিলায়েন্স একটা আইপিও নিয়ে এসছে মার্কেটে। সে বলেছে যে আমার এত কোটি টাকার শেয়ার আমি মার্কেটে ছাড়ছি, তো পাবলিক ওই শেয়ার কিনবে, তার একটা প্রাইস ওটা বলে দেয়। সাপোজ আমি বলছি কথা যে যখন শেয়ারটা লঞ্চ করছে তার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 300 রুপিস ছিল, ঠিক আছে। এবার আপনি কী করেন, তখন আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যখন অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যখন আইপিওগুলো লঞ্চ করা ঠিক তার আগে একটা নোটিশ আসে এসএবি থেকে যে এই আইপিওটা লঞ্চ হবে, নাও ইট ইজ ওপেন ফর সাবস্ক্রিপশান। তো এবার ধরুন কেউ কিছু 1 লাখ টাকা দিয়ে তার আইপিওর জন্য সে অ্যাপ্লাই করলেন, উনি তার কিছুটা ডিপেন্ড অন দ্য অ্যাভেলেবিলিটি অর ডিমান্ড আপনি কিছুটা পোর্শন আপনি আইপিও পেলেন। এবার ধরুন তার যে যে প্রাইসটা ধার্য করা হয়েছিল সেই প্রাইসটা সাপোজ 300 রুপিস হয়েছে। তো আপনি যখন ফাইনালাইজ হলো, দেখা যাবে যে তারা তো 1 কোটি শেয়ার যিনি মার্কেটে নিয়ে এসেছিলেন, তো তখন সাবস্ক্রিপশনগুলো দেখা যাবে 10 কোটি, 10 গুণ হয়েছে। ধরুন এবার তার রেসপেক্টে আপনাকে হয়তো কিছুটা, আপনি 1 লাখ টাকার সাবস্ক্রিপশন করেছিলেন, আপনি পেলেন হয়তো 20,000-এর শেয়ার। তো 20,000-এর শেয়ার 300 রুপিসে বা 30,000-এর শেয়ার পেলেন। ধরুন 30,000-এর শেয়ার যদি আপনি পান, তাহলে 30,000 রুপিস ডিভাইডেড বাই 300 হলে আপনি দেখলেন হয়তো আপনি 100টা শেয়ার পেয়েছেন, ঠিক আছে। এবার এই 100টা শেয়ার আপনি থ্রু আইপিও কিন্তু আপনি পেলেন। এবার যখন মার্কেটটা লিস্টিং হলো, দেখা যাবে যে ওর ডিমান্ড আরও বেশি হওয়াতে ওরা হয়তো ওর প্রাইসটা চলে গেল হয়তো 400 রুপিস। তাহলে আপনার ইমিডিয়েটলি প্রফিট হয়ে গেল কিন্তু মানে 400 মাইনাস 300 ইন্টু 100, মানে আপনার ধরুন 10,000 রুপিস প্রফিট হয়ে গেল, এই মানে 30,000 ইনভেস্ট করাতে। এবার অনেক কোম্পানি ধরুন লিস্টিং হওয়ার কথা ছিল মানে একটা দামে, তার থেকে নিজের দামেও লিস্টিং হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু লসও হয়, মানে এরকম না যে সবসময় প্রফিটই হবে আইপিও মানে, ওকে। তো যাই হোক, যদি ভালো কোম্পানি হয়, তার শেয়ার যদি মানে মার্কেটে নিয়ে আসা হয়, তার ব্যবসা বাণিজ্য যদি ঠিকঠাক থাকে, তার ফিউচারে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু প্রফিট হয়ই হয়। তো প্রথম শেয়ার কিন্তু মার্কেটে আনতে হলে তাকে আইপিও দিয়েই আসতে হবে, একটা অ্যামাউন্ট অফ আইপিও দিয়ে কিন্তু তারপরে এটা লিস্টিং হয় মার্কেটে, ঠিক আছে। তো এই থ্রু আইপিওই কিন্তু শেয়ারকে আনতে হবে, অন্য কোনো উপায় নেই। তো এটাই কিন্তু মানে মানে রুল অ্যাকচুয়ালি। তো সেবি, যেটা আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার যে মানে গভর্নমেন্টের যে সংস্থা, তারাই এটাকে বেসিক্যালি কন্ট্রোল করেন কীভাবে আসবে। তার যে দেখাতে হয় ব্যবসাটা, যে এই আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানি এই ব্যবসা করেন, তো আমার এরকম টার্নওভার আছে। তো তো তারপরে আমি একটা মার্কেটে শেয়ার নিয়ে এসে সেই ইনভেস্টারদের পয়সা নিয়ে আমি ব্যবসাটা আরও বাড়াতে চাই, তখনই তারা ডিসাইড করেন যে আইপিও আনতে হবে, এবং তখন আইপিওটা মার্কেটে লিস্টিং হয়, আপনাদের সাবস্ক্রিপশন হবে সেই অনুযায়ী মার্কেটে। এবার ধরুন আইপিওটা চলে এলো, মানে মার্কেটে লিস্টিং হয়ে গেল, তারপরে কেনা বেচাটা কিন্তু নির্ভর করছে, বা যারা কিনেছেন তারা যদি বিক্রি করতে চান তবেই কিন্তু আপনি কিনতে পারবেন। মানে আমি এই কেনা বেচার উপরেও কিন্তু একটা ভিডিও বানাবো যে এক্স্যাক্টলি হয় এটা কি, মানে আলটিমেটলি আপনি তো সবই তো সেই বেসিক্যালি শেয়ার কেনা বেচা। তো কেনার পিছনে কী কারণ, বেচার কী কারণে, মানে কীভাবে অপারেশনটা হয় মার্কেটে, তো সেটা আমি বলবো। তো আজকে একটা যে টপিক নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আইপিও। তো আশা করি অনেকের কাছে এটা ক্লিয়ার হলো।